নমস্কার সবাইকে, সোমাস কিচেনে আপনাদের ওয়েলকাম। আজকে চলে এসেছি মুড়িঘণ্টর রেসিপি নিয়ে। মুড়িঘণ্ট বানানোর জন্য আমি এখানে যে মশলাগুলো নিয়েছি, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, আগে থেকে গোবিন্দভোগ চাল ভিজিয়ে রেখেছি, গোটা গরম মশলা, জিরে গুঁড়ো, নুন ও সর্ষের তেল। প্রথমেই মাছের মাথাতে নুন হলুদ মাখিয়ে নিলাম। এরপর কড়াইতে সর্ষের তেল দিয়ে তেল গরম হয়ে আসার পর মাছের মাথাগুলো একে একে ভেজে তুলে রাখলাম। এখানে যে যে সবজিগুলো ব্যবহার করেছি সেগুলো হলো আলু, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, কাঁচা লঙ্কা চেরা, আদা রসুন বাটা। প্রথমে আলুগুলো ভেজে তুলে নিলাম। এরপর কড়াইতে সর্ষের তেল দিয়ে ফোড়ন হিসেবে দিলাম গোটা জিরে, শুকনো লঙ্কা, দারচিনি, ছোট এলাচ ও তেজপাতা। এরপর দিলাম আদা রসুন পেস্ট। এরপর দিলাম কুচিয়ে রাখা পেঁয়াজগুলো ভেজে নিলাম। হালকা লাল লাল হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম টমেটো কুচি, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একসাথে সবকিছু ভেজে নিলাম। কিছুক্ষণ পর দিলাম হলুদ, লঙ্কার গুঁড়ো ও জিরে গুঁড়োর বানানোর একটি পেস্ট। এরপর কড়াইতে দিলাম আগে থেকে ভেজে রাখা আলুগুলো। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর দিলাম স্বাদ মতো নুন এবং সামান্য একটু চিনি। এরপর কড়াইতে দিলাম আগে থেকে ভিজিয়ে রাখা গোবিন্দভোগ চাল, দিয়ে ভালো করে কিছুক্ষণ নাড়াচাড়া করলাম। এরপর যেটা দিলাম সেটা হলো আগে থেকে ভেজে রাখা মাছের মাথা। চালটা ভালো করে সেদ্ধ হওয়ার জন্য 2 কাপ জল আমি কড়াইতে দিয়ে দিলাম। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পর যখন দেখলাম রান্নাটা প্রায় হয়েই এসেছে, তখন ওপর থেকে ঘি এবং গরম মশলা দিয়ে দিলাম। মুড়িঘণ্ট কিন্তু একদম রেডি। একটা কাঁচের প্লেটে সার্ভ করে ওপর থেকে একটা গন্ধরাজ লেবু ও কাঁচা লঙ্কা চিড়ে গার্নিশ করে দিলাম। তাহলে আপনারাও খুব সহজে বাড়িতেই বানিয়ে নিন এবং আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।